আমার কপালে যদি গুলি খেয়ে মৃত্যু থাকে, তামাম পৃথিবীর সব ব্যক্তি এসে আমাকে ওটা থেকে বাঁচাতে পারবে না। আমার কপালে যদি বিষ খাইয়ে মৃত্যু লেখা থাকে, পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচাতে পারবে না। আমার মৃত্যুটা যদি রাস্তায় লেখা থাকে, আমার মৃত্যুটা যদি ইলেকট্রিক শকে লেখা থাকে, আমার মৃত্যুটা যদি সাপের মুখে বাঘের গালে লেখা থাকে, পৃথিবীর কেউ সেই মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। এটাই হলো আমাদের, এটা কি আমাদের ঈমান। কোরআন শোনাচ্ছে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি। আল্লাহ যদি তোমাকে অমঙ্গল দিতে চান, আল্লাহ যদি তোমার কোনো বিপদ দিতে চান, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি দিতে চায়, আল্লাহ তোমার নসিবে যদি কোনো খারাপি রেখে দেয়, তামাম পৃথিবীর সব ব্যক্তি মিলে যদি চেষ্টা করে বিপদ থেকে বাঁচাবো, কেউ বাঁচাতে পারবে না। আর তামাম পৃথিবীর সব ব্যক্তি যদি তোমাকে ক্ষতি করতে চায়, অমঙ্গল করতে চায়, ধ্বংস করতে চায়, বিপদে ফেলতে চায়, কেস করতে চায়, জেলে ঢোকাতে চায়, গুলি করতে চায়, মেরে দিতে চায়, আর আল্লাহ যদি বলে আমি ওকে বাঁচাবো, তাহলে ওকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হলো আমাদের ঈমান। তো আল্লাহ আমাদের সবাইকে সুমতি দিক। আবার একটু ফাঁকা রেখে দিলেন, আপনারা বুঝতেই পারলেন না যে আমি কি বললাম। হ্যাঁ, একটু আগে আসুন, ভালো লাগবে। আরো যারা আসবেন, নিশ্চয়ই আরো কয়েকজন আসবেন তো, আরো যারা আসবেন তারা বসবেন। সবসময় চেষ্টা করবেন সামনে বসা, তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে। যাদের কোমর টোমর ভেঙে গেছে ওটা দরকার নেই, ওইভাবে থাকো। সুস্থ মানুষ, ভালো মানুষগুলো আসুন, হ্যান্ডিক্যাপ যারা পিছনে বসুন, অসুবিধা নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমরা সকলে বলি আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা আপনাদের সবার মুখস্থ নাই, তাই না বাবু? যাদের মুখস্থ আছে তারাই পড়ুন। আমরা আমাদের দরুদ পড়তে করলে আমরা কি করি? যে বক্তা বলে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা অদরুদ আমি তা বলছি না, তো একটু আগে যেটা নামাজে পড়ে আসলাম এটাই পারফেক্ট এবং এটাই কুরআন সুন্নাহ সমর্থিত। একটা জায়গা আপনি কিনছেন, তার দলিল, রেকর্ড, পর্চা। শ্বশুর বাড়ি গেছে, দেখছে শ্বশুর বসে আছে একদম ঘরে ওঠার মুখে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই ভালো আছো? মানে বলবে না, ইচ্ছা নাই তাই। কি বুঝলেন? এটা একটা ভালোবাসা। আর আসসালামু আলাইকুম, বাবা কেমন আছো?
তোমার মা কেমন আছে, তোমার বাবা কেমন আছে, বাড়ির খবর সব ভালো তো, মেয়ে এসেছে তো। এটা শ্বশুর যে জিজ্ঞাসা করছে, এটা মুখ থেকে না অন্তর থেকে? যেটা বলেন অন্তর থেকে। তা আমাদের যখন দরুদ পড়তে বলা হয়, হুজুর বলে আল্লাহুম্মা আল্লাহ। তো মনে করে তারা আজান হয়ে গেলে ওই ব্যবসাটাকে থামিয়ে দিয়ে মসজিদে এসে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহকে বান্দা বলে প্রমাণ করে যারা, রুজির মালিক আল্লাহ হিসাবে মেনে নিয়েছে তারা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন রুজির মালিক আমি, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা 12 পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের 6 নম্বর আয়াত সূরার নাম হুদ। আমার আল্লাহ শোনাচ্ছে গোটা পৃথিবীতে যত প্রাণী আছে সবার খাওয়ানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আপনার দুটো ছেলে দুটো মেয়ে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, ফ্যামিলিতে 8 জন 10 জন আছে। আপনি একা খেটে পরিশ্রম করে সংসার চালাতে পারেন না, অথচ আপনার ছেলেগুলি ভাত খায়, মাছ খায়, মাংস খায়, ডিম খায়, দুধ খায়, এর বেশি অন্য কিছু খায় না। আর আল্লাহর পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবার রুজির কিন্তু সিস্টেম আলাদা। আচ্ছা, পৃথিবীতে কত প্রাণী আছে বাবা? কত হাজার বলেন একজন? কত হাজার? 18 এটা গুনে বলেছেন না শুনে বলেছেন? কত হাজার? 18,000। খালি পৃথিবীতে পাখি রয়েছে 10,000 ভ্যারাইটিস, 10,000। আপনি ফরাস করে বলে দিলেন আল্লাহ 18,000 মাখলুকাতের স্রষ্টা। একটা সায়েন্সের ছাত্র ছিল, পাগলা মৌলবি একজন। আল্লাহ লিমিটেশন কোন কোম্পানি আছে? আল্লাহ কি লিমিটেড কোম্পানি যে 18,000 তৈরি করেছেন ব্যাস শেষ? কথা বুঝতে পারছেন না? কত প্রাণী যে পৃথিবীতে আছে, সমুদ্রের নিচে কত প্রাণী আছে, মাটির তলায় কত প্রাণী আছে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। আপনি ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট এই চ্যানেলগুলো দেখবেন, এখানে কোনো নারী দেখার ছবি পাবেন না, কোনো হারাম কিছু দেখবেন না, শুধু প্রাণী আর প্রাণী। সুবহানাল্লাহ বলা। কত প্রাণী যে পৃথিবীতে আল্লাহ রেখেছে আপনি জানেন? আল্লাহু আকবার। কার রুজি কিভাবে রেখেছে? তো 18,000 মাখলুকাত আমরা যারা বলি কথাটা সত্য না। কত সৃষ্টি, কত কোটি সৃষ্টি একমাত্র কে জানেন? যদি বলেন সবার কিন্তু খাবার একই না। মাছ যে খাবার খাবে, পাখিও খাবার খাবে না। বাঘ যে খাবারটা খাবে, হরিণ যে খাবার খাবে না। ছাগল যে খাবার খাবে, ওই খাবার কুকুরের দিলে খাবে না। ছাগল খাবার কুকুরে খায়? আরে বলছেন না কেন? ছাগলে ঘাস দিলে সুন্দর সুন্দর খাবে, ওইটা কুকুরকে দিলে ঘড় ঘড় করে মাল বমি করে ফেলে দেবে। কুকুরের জন্য মাংস লাগবে, সাপের জন্য। সাপ কি খাবে? মাংস খাবে? আরে বলছেন না কেন? সাপের চাই প্রতিদিন সকালে তাজা তাজা ব্যাং। আল্লাহ বললে গর্তের কাছে মুখ নিয়ে চলে যা, আমি খাবার তোকে দিয়ে দেব। আবার ছোট্ট প্রাণী মশা, ও বলছে আল্লাহ রক্ত চাই। আপনি রক্ত নিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখেন, তাই তো নাকি? বলছেন না কেন? মশার কামড় খাবে না বলে মশারি। আহা, আবার গুড নাইট, আবার ওই ইলেকট্রিক যেগুলো পাওয়া যায় না, ওই মাল চালিয়ে দিয়েছে। বু বু করে 10 সেকেন্ডে মশা বেহুশ। ও খাবে কি করে? রুমে ঢুকে যা সুন্দর সেল, মশা তখন দই ইউজ করতে করতে বু শেষ হয়ে গেল। আল্লাহ বলছে শোন, মশার খাবারটা রেখেছি, মানুষের কাছে রেখেছি, পশুর কাছে রেখেছি। ওই মুখে একটা সূচ দিয়েছি, ওটা এত সূক্ষ্ম দিয়েছি, ওটা মশা বললে আল্লাহ কখন খাবো? আল্লাহ বলে দাঁড়াও, দিনের বেলা যেন যাবি না, তুই থাপড়ে দাঁত ফেলে দেবে। কি বুঝলেন? সবাই যখন অন্ধকার হবে, অন্ধকার ঘরে বসে বসে আছে, অন্ধকারে শুয়ে আছে, গিয়ে একদম এমন জায়গায় বসবি হাত যেন যায় না, ঠিক এখানে বসা বসে। কি বুঝলেন? মশা বললে আল্লাহ নি বলে দিয়ে পুষিয়ে নে। নামাজে দাঁড়িয়েছে, ওখান তো আর মশা মারার সিস্টেম নাই, বসেছে। তা আবার নামাজ পড়তে পড়তে কিছু লোক ফটাস। একটা জিনিস শিখে রাখুন, নামাজে যদি কেউ এরকম ফটাস করে আওয়াজ করে ইচ্ছা করে মশা মারে, তার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মশার খাবার আলাদা, ফড়িং এর খাবার আলাদা। তো কোরআন শোনাচ্ছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার দায়িত্ব আমার নাই, সবার দায়িত্ব রুজির আমি আল্লাহ নিয়েছি। আবার এমন প্রাণী পৃথিবীতে আছে আগামীকাল কি খাবে তার খাবারটা কেউ জানে না, তার খাবারটা মজুদ নাই। মানুষ শুধু উপার্জন করে, গরু উপার্জন করে না, বাঘ উপার্জন করে না, ঘোড়ার কোনো অ্যাসেট নাই, কুকুরের কোনো ব্যাংক নাই, সাপের কোনো ফিক্সড ডিপোজিট নাই। দেখেছেন সাপের ফিক্সড ডিপোজিট আছে? আরে বলছেন না কেন? ঘোড়ার ব্যাংকে টাকা, বাঘের কিচ্ছু নাই। শুধু মানুষ একমাত্র ভবিষ্যতের প্ল্যান করে, মানুষ শুধুমাত্র চেষ্টা করে। আর আল্লাহ বলছেন তামাম পৃথিবীতে যত প্রাণী আছে ওয়াকাআইয়িন মিন দাব্বাতিল লা তাহমিলু রিজকাহা। এটা 21 পারার 2য় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 62 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। আমার আল্লাহর ঘোষণা, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে আগামীকাল কি খাবে, কালকের কি খাবে ও চিন্তা তার নাই। ও নিজের উপার্জন নিজেই করতে পারে না, আমি আল্লাহ তাকে রুজির জিম্মাদার নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পাখিগুলি সকালবেলা বাসা থেকে বার হয়ে গেল, সাপগুলি সকালবেলা গর্ত থেকে সফরে চলে গেল, বাঘগুলি সকালবেলা খালি পেটে বার হয়ে গেল। আল্লাহ বললেন কোন বাঘ, কোন সাপ, কোন পতঙ্গ, কোন মাখলুকাত সন্ধ্যাবেলা খালি পেটে কেউ ঘরে আসে না। ওরা তাসবিহ পড়তে পড়তে, জিকির করতে করতে, আমার নাম স্মরণ করতে করতে বাসা থেকে বার হলো। আর সন্ধ্যাবেলা যখন ঢুকলো, পেট ফুলিয়ে গলা পর্যন্ত খাইয়ে আমি ফিরিয়ে আল্লাহ। চিড়িয়াখানায় গিয়েছেন আপনারা কোনোদিন? জান নাই? চিড়িয়াখানার বাঘ আর আমাদের সুন্দরবনের অরিজিনাল মাল দুটো কি এক? কি গো, চিড়িয়াখানার বাঘের এখন পেট দেখবেন ধুক 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 করছে, মাল পাচ্ছে না তো খাবে করতে 5 কেজি 10 কেজি, ওর বেশি তো বরাদ্দ নাই। আর চিড়িয়া যেগুলো সুন্দরবনের মাল, আল্লাহ চাই আজকে এই দিকে যাবি, ইলাম বাজারের দিকে চলে যাবি, কালকে শিউড়ির দিকে যাবি, পরশুদিন বোলপুরে যাবি, তারপর দিন শান্তিনিকেতনে যাবি, ইচ্ছা মতো গরু ছাগল ভেড়া খালি যাবি, খপ করে পড়বি, যতটা পারিস খেয়ে নিবি, তো শরীর পেট পুরো ভরিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খাওয়ায়, এই বিশ্বাসটা মুসলমানদের মধ্যে উঠে গেছে। মুসলমান আল্লাহকে রাজ্জাক বা রুজি দাতা এটা বিশ্বাসই করে না। বিশ্বাস করে না বলে কোটি কোটি টাকার মালিক দেখি একটা ছিল একটা মেয়ে, কি আছে না, এক ছেলে এক মেয়ে। তোমার কি সমস্যা? না কি খাওয়াবো, একটা ছেলে একটা মেয়ে। কারণটা কি? রুজির মালিক যে আল্লাহ এটা মুসলমান এখন আর সবাই বিশ্বাস করে না। আপনাকে অন্তর থেকে, ঈমান থেকে এই বিশ্বাসটা করতে হবে, আমি যদি আল্লাহর ইবাদত করি, আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, ওই আল্লাহ আমার রিজকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রুজির দায়িত্ব, রুজিটা পৃথিবীতে বন্টন হয় না, রুজিটা বন্টন করতে হয়। আরে কথা বলছেন না, জোরে বলেন। 5টি বিষয় এমন আছে যে 5টি গোপন বিষয় পৃথিবীতে সিদ্ধান্ত হয় না, আর ওই সিদ্ধান্তের ব্যাপারে কোনো মানুষ জানে না। ওই সিদ্ধান্ত কে করে রেখেছেন? কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এটা 21 পারা সূরা লুকমানের শেষ আয়াত 34 নম্বর আয়াতে আল্লাহ বলল 5টি বিষয়ের জ্ঞান আছে আমার কাছে, ওটা তোমাদের কারো কাছে নাই। 1 নম্বর কিয়ামতটা কবে হবে ওটা আমি আল্লাহ জানি। 2 নম্বর বৃষ্টিটা বর্ষণ কখন হবে, কত পরিমাণ হবে, ওই বৃষ্টিতে কতটা ক্ষতি হবে, কতটা লাভ হবে, ওর জ্ঞান শুধু আমি জানি। 3 নম্বর মায়ের পেটে সন্তানটা চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না সাধু হবে, গুন্ডা হবে না বদমাশ হবে, নামাজি হবে না পকেটমার হবে, সুদখোর হবে না মালখোর হবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। আর 4 নম্বর হলো আগামী দিন তুমি কি উপার্জন করবে, কত টাকা মাল কামাবে,
হবে, কি দিয়ে তুমি খাবার খাবে, এটা শুধু আমি আল্লাহ জানি। আর 5 নম্বর হলো তোমার মরণটা ইলাম বাজারে হবে না শিউড়িতে মরণ হবে, নাকি শান্তিনিকেতনের সামনে গিয়ে মরবে, নাকি বর্ধমান হাইওয়েতে মরবে, নাকি তোমার পানাগড়ে গিয়ে মরণ হবে, না বাড়ির বিছানায় মরণ হবে, না বর্ধমান হসপিটালে হবে, পিজিতে হবে, না ভেলোরে হবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। মরণের জায়গা তোমার জানার কোনো খবর না। 5টির মধ্যে 4 নম্বর, আগামীকাল তোমার খাবার কতটা আছে, তুমি কোন মালটা উপার্জন করে বাজার থেকে কোন মালটা কিনে আনবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। রুজির মালিক কে বাবা? জোরে বলেন আল্লাহ। মনে প্রাণে যেন বিশ্বাস থাকে, রিস্কের মালিক হলেন আল্লাহ, রুজির মালিক আল্লাহ। এটা বিশ্বাস করলেই পৃথিবীতে ওই মুসলমান আর কাউকে দেখে পরোয়া করবে না। সুবহানাল্লাহ বলে। আমরা মানুষকে ভয় করি, এই কথাটা বললে যদি আমার চাকরি না থাকে, এই কথাটা বললে যদি ব্যবসা নষ্ট হয়ে যায়, এই কথাটা বললে যদি আমার পৃথিবীতে রুজির সংকট দেখা দেয়। না ভাই, পৃথিবীতে মানুষ একমাত্র জীব যার পরিশ্রম করতে হয়, মাল কামাতে হয়। আর যত মাখলুক আছে, কোন প্রাণীর মাল কামানোর দরকার নাই, খালি যায় আর খাবার পায়, যাই আর খাবার পায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর গ্যারান্টি শোনাচ্ছিলাম দুটি। 1 নম্বর ছিল, তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহ তোমাদের রিস্কের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। আর 2 নম্বর, নিরাপত্তা কে দেবেন? আরে বলছেন না কেন? পুলিশ, প্রশাসন, সরকার, এমএলএ, এমপি, সিএম, পিএম, ডিএম, এরা নিরাপত্তা দিতে পারে? আরে বলছেন না কেন? নিজেরাই নিরাপত্তা নিয়ে টানাটানি। কি নিরাপত্তা দেবে এরা? নিজেরা রাত্রে ঘুমাতে পারে না নিরাপত্তা বাহিনী ছাড়া, এরা আপনাকে কি নিরাপত্তা দেবে? আমাদের নিরাপত্তা কে দেবেন? জোরে বলুন, সকলে বলুন। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস হয় ইনশাআল্লাহ? আল্লাহ নিরাপত্তা দেবে। এটা মুমিন বান্দার সিনায় যখন ঈমান জন্মাবে, ওর বুকের সামনে বন্দুক ধরলে ও তখন কি করবে? হায় ছেড়ে দে, আমি পেশাব করে দিয়েছি। কেন করবে তো? আরে বলছেন না কেন? আমার কপালে যদি গুলি খেয়ে মৃত্যু থাকে, তামাম পৃথিবীর সব ব্যক্তি এসে আমাকে ওটা থেকে বাঁচাতে পারবে না। আমার কপালে যদি বিষ খাইয়ে মৃত্যু লেখা থাকে, পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচাতে পারবে না। আমার মৃত্যুটা যদি রাস্তায় লেখা থাকে, আমার মৃত্যুটা যদি ইলেকট্রিক শকে লেখা থাকে, আমার মৃত্যুটা যদি সাপের মুখে বাঘের গালে লেখা থাকে, পৃথিবীর কেউ সেই মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। এটাই হলো আমাদের, এটা কি আমাদের ঈমান। কোরআন শোনাচ্ছে, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি। আল্লাহ যদি তোমাকে অমঙ্গল দিতে চান, আল্লাহ যদি তোমার কোনো বিপদ দিতে চান, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি দিতে চায়, আল্লাহ তোমার নসিবে যদি কোনো খারাপি রেখে দেয়, তামাম পৃথিবীর সব ব্যক্তি মিলে যদি চেষ্টা করে বিপদ থেকে বাঁচাবো, কেউ বাঁচাতে পারবে না। আর তামাম পৃথিবীর সব ব্যক্তি যদি তোমাকে ক্ষতি করতে চায়, অমঙ্গল করতে চায়, ধ্বংস করতে চায়, বিপদে ফেলতে চায়, কেস করতে চায়, জেলে ঢোকাতে চায়, গুলি করতে চায়, মেরে দিতে চায়, আর আল্লাহ যদি বলে আমি ওকে বাঁচাবো, তাহলে ওকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হলো আমাদের ঈমান। ঈমান আছে তো? আছে? চলুন দেখি রাস্তায় একটা বন্দুক নিয়ে বুকে ধরি, কখন আছে? ওই রকম একটা ঈমানদার ছিলেন নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তিনি তো আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহু আকবার। জাতির পিতা হওয়া অত সহজ? বাংলাদেশের ছাগলগুলো বলল শেখ মুজিব নাকি জাতির পিতা। চিন্তা করুন, শেখ মুজিব কোনদিন জাতির পিতা হতে পারে? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ বক্তব্য দুটো জিনিস উঠে আসলো। এক,
যদি আমাদের চলা বলা খাওয়া ঘুমানো ব্যবসা বিবাহ লেনদেন সবটুকুই আল্লাহর হুকুমের উপরে হয়, আল্লাহর গোলামির উপরে হয়, আল্লাহর দাসত্বের উপরে হয়, আল্লাহ আমাকে দুটো জিনিস দেবেন। কটা মনে আছে বাবা? বাড়ি গিয়ে মনে থাকবে তো? বিবির কাছে বলা যাবে ইনশাআল্লাহ। এক নম্বর হলো আমার রুজির দায়িত্বটা আমার হাতে নাই, ওটা আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কাল থেকে কাজ করব না, মসজিদে বসে খালি নামাজ পড়বো, জিকির করব, আর দুপুর বেলা দেখবো আরসালান থেকে বিরিয়ানি, হাজি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি পার্সেল হয়ে ঘরে চলে আসবে, তাই নাকি? বলছেন না? এই তো আপনি বললেন যে আল্লাহ বলেছে রুজি নেবো। আল্লাহ যেমন বলেছে রুজির দায়িত্ব আমার, তবে তোমাকে কাজ করে খেতে হবে। তোমার হাত দিয়েছি, তোমার চোখ দিয়েছি, তোমার বুদ্ধি দিয়েছি, তোমার শরীরের শক্তি দিয়েছি। মাঠে নামো, চাকরি করো, ব্যবসা করো, দোকান চালাও, তবে তোমার রুজি হবে। সুবহানাল্লাহ বলে। ওই রুজির মালিক আল্লাহ বলে, আর মসজিদের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত 15 পারা পড়ে দিয়ে জোরে নামাজ পড়বে যে আল্লাহ সে বিরিয়ানি খাই, আল্লাহ বিরিয়ানি খাই। কিসের বিরিয়ানি? বললে ওই যে বললে রুজির মালিক আল্লাহ। ওরকম চিটিংবাজি কথাবার্তা আমি বলি না। আমি বলেছি ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ হয়ে গেছে বাবা, এবার কেটে পড়ো। এবার বলো বাজারে যাও, কাজ করো, ব্যবসা করো, আর রুজির সন্ধান করো। সুবহানাল্লাহ বলে। তাহলে রুজির মালিক আল্লাহ, তবে আমাকে একটা হালাল ব্যবসার উপরে থাকতে হবে। থাকবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর হাতে। 2 নম্বর কি বলেছি? আল্লাহর গোলামদের জন্য, আল্লাহর বান্দার জন্য, আল্লাহর সার্ভেন্ট যারা, তাদের নিরাপত্তাটা কে দেবেন? যদি বলেন আল্লাহ দেবেন। আল্লাহর গোলাম যদি কোনোদিন বিপদে পড়ে, আল্লাহ তার গোলামকে বিপদ থেকে উদ্ধার করবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন গোলাম উদ্ধার করবেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা আপনাদের শোনাই। কোরআন সুন্নাহ থেকে শুনেন যে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কতটা পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছিল। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ঈমানের কঠিন কঠিন পরীক্ষা দিয়ে তবে তাকে নবী হিসাবে, তবে তাকে কঠিন পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে জাতির পিতা হতে হয়েছে। চারটিখানি ব্যাপার না। ওই হাতে তসবিহ নিলাম, মসজিদে 2 দিন ইতিকাফে বসলাম, মাসে একবার দাওয়াতের সাথী হয়ে গেলাম, পীরের মুরিদ হয়ে গেলাম, দাড়ি পাকিয়ে দিলাম, ওয়াজ করে খেয়ে হাদিয়া নিয়ে চলে গেলাম, আর বললাম আল্লাহ বলল আয় বাবা আয় আয়, তোর জান্নাত খুলে রেখেছি আয়। এরকম সিস্টেম না, অত সহজ না। জান যাবে, মাল যাবে, রক্ত যাবে, জেল খাটবে, জরিমানা হবে, ফাঁসির কাস্টে ঝুলবে, জীবন পুরো পেরেশানি হয়ে যাবে। তারপরে ঈমানের রাস্তা থেকে এক চুল দূরে সরে যাবে না। তার নাম কি? ঈমানদার। তার নাম কি জোরে বলেন? তার নাম কি? পরীক্ষা হবে, ঝড় আসবে, ঝামেলা আসবে। মুমিনের জীবনে 5টা পরীক্ষা হবে। সিম্পল সিম্পল পরীক্ষা 5টা। কটা বলে? প্রত্যেকটা মুমিনের জীবনে আল্লাহ 5টা পরীক্ষা নেবে। কি কি? তো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা সূরা বাকারার 2য় পৃষ্ঠার 13 নম্বর লাইনে কোরআন শোনাচ্ছে, যখন তুমি বলবে আমি ঈমানওয়ালা, আমি ঈমান এনেছি, আমি কলেমা পড়েছি, এই দাবি যখন তুমি করবে, তোমার উপরে 5টা পরীক্ষা নেমে আসবে। কটা আসবে জোরে বলুন? 3 দিন জ্বর হয়েছে, মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছে। ছোট ছেলেটা পুকুরে ডুবে মারা গেছে, দাড়ি চেঁচে নামাজ ছেড়ে দিয়েছে। বড় মেয়েটা এই মারা গেছে, আর আল্লাহ রাস্তায় যাওয়া বন্ধ হয়ে গেছে। ব্যবসা করছিল, ভালো চলতে চলতে লাল বাতি চলে গেছে, সে ব্যবসা ছেড়ে দিয়ে দেখি দাড়ি ফাড়ি চেঁচে লটারি দোকান করে। কিসের দোকান বলে? কি হলো বাবা তোমার? লটারি ভালো ব্যবসা তো, ওদের বরকত দেয় না, আল্লাহ আমার কিছু দেয় না, আমি কি দরকার নামাজ? কি ঈমান? আল্লাহ বলছে ঈমান যখন তুমি আনবে, তোমার ঈমান আছে কি না, কতটা ঈমান আছে, ওটাকে আমি আল্লাহ 5 রকম পরীক্ষা দিয়ে টেস্ট করে নেব। 1 নম্বর বললানাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি, তোমার ভয় লাগবে। কারা ভয় দেখাবে? সন্ত্রাসী যারা, জঙ্গি যারা, দেশ বিরোধী যারা, ঈমান বিরোধী যারা, ঈমান আমল বিরোধী যারা, যারা সৎ ব্যক্তিকে দেখে সহ্য করতে পারে না, রাষ্ট্র ভয় দেখাবে, জনগণ ভয় দেখাবে, মুশরিক ভয় দেখাবে, ইহুদিরা ভয় দেখাবে। মুশরিকরা তোমাকে ঈমান আনার কারণে ভয় দেখাবে। অমন ভয়ের সময় আল্লাহর উপরে শুধু তোমাকে ভয় করতে হবে। ওয়াল জুই, তুমি ঈমান আনলে তোমার খাবারের অভাব হবে। ঈমান আনলে সুদের মাল তুমি উপার্জন করতে পারবে না। তুমি যখন পরিপূর্ণ ঈমান আনবে, লটারির টিকিট বিক্রি করতে পারবে না। তুমি যখন পরিপূর্ণ ঈমান আনবে, আর 2 নম্বর মাল উপার্জন হবে না, তোমার সংসারও ঠিক মতো চলবে না, তোমাকে খাবার কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। 3 নম্বর ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল, তোমাকে মালের নোকসান করিয়ে দেব। হঠাৎ ব্যবসাটা বন্ধ হবে, হঠাৎ জমি জায়গাটা বিক্রি হয়ে যাবে, এমন কঠিন সমস্যার সম্মুখীন হবে, তোমার হাতে আর কিন্তু কোনো মাল নাই। 4 নম্বর আল আনফুসি, আমি আল্লাহ তোমার জীবনের ক্ষতি করব। বিবিটাকে তুলে নেব, বাচ্চাটাকে মেরে দেব, নিজের সবচাইতে আদরের সন্তানটাকে কঠিন রোগে 6 মাস ফেলে দেব, আব্বাটাকে বিছানায় ফেলে দেব, তোমার আত্মীয় স্বজনকে আমি কোলের কাছ থেকে তুলে নেব, নিয়ে দেখব তুমি ধৈর্য, দেখবো তুমি ধৈর্য। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, আর ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। ফকির করিল খোদা কাঁধে ঝোলা দিয়ে। পারে আল্লাহ, পারে। সকালবেলা আমির তুমি, ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ তোমার কুদরতি, এ কি হলো খেলা। সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা, সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। হাসিনা খালা জানেন তো বাংলাদেশ প্রধানমন্ত্রী 15-16 বছর কিভাবে ছিল? এখন কোনো অস্তিত্ব নাই, পালিয়ে বেড়াচ্ছে। আহা, কত ক্ষমতা! 5 মিনিটে ক্ষমতা শেষ। এটা কে করতে পারে? জোরে বলেন আল্লাহ। যে কোনো মুহূর্তে আপনার ক্ষমতা চলে যেতে পারে, তার নাম হচ্ছে আল্লাহ। আজকে যারা দেখছেন বড় বড় শাসক, বড় বড় জালিম, বড় বড় অত্যাচার, বড় বড় ক্ষমতাবান, বিশাল পুলিশ, বিশাল র‍্যাব, তুমি যখন বলবে ইমানদার, তখন তোমাকে ভয় দেখানো হবে, তোমার খাবারের কষ্ট হবে, তোমার মালটা কমে যাবে, তোমার আপনজন, প্রিয়জন, স্বামী অথবা স্ত্রী, ছেলে অথবা মেয়ে, আমি আল্লাহ নিয়ে দেখব সত্যিকারে তুমি ধৈর্য ধরো কিনা। আর 5 নম্বর হলো ওয়াসামারাত, ফসলের ক্ষতি হবে। চাষ করবে জমি, ধান তুমি পাবে না। চাষ করবে জমি, বিশাল কম হয়েছে, তুমি পাবে না। আমি এই রকম পরীক্ষা করে আমি আল্লাহ তোমাকে দেখব, ওই কঠিন সময় তুমি ধৈর্য ধরো কিনা। যখন একের পর এক বিপদ তোমার ঈমান আনার কারণে তোমার উপরে নেমে আসবে, তুমি দেখবে পাশের লোক বেনামাজি, পাশের লোক সুদখোর, পাশের বাড়ি বিশাল পয়সাওয়ালা, ওর কোনো বিপদ হচ্ছে না, তুমি যেন ভাববে না যে আল্লাহ মনে হয় ওর উপরে খুব রাজি, আল্লাহ ওকে সুখে রেখেছে, ওকে সম্পদ দিয়েছে, ওকে জমি দিয়েছে, ওর জায়গা দিয়েছে, ওর চাকরি দিয়েছে, ওর সুন্দর স্ট্যাটাস দিয়েছে, আর আমি নামাজ পড়ছি, হালাল খাদ্য খাচ্ছি, সত্য পথে আছি বলে আমার উপরে যত বিপদ আসছে আল্লাহ মনে হয় আমার উপরে রাজি না। এমনটি ভাবার কোনো কারণ নাই, কারণ ঈমান যার যত বেশি, বিপদ তার উপরে তত। যার ঈমান বেশি তার বিপদ, জোরে বলেন, যার ঈমান বেশি তার রোগ, যার ঈমান বেশি তার মুসিবত বেশি। এটা মাথায় থাকে যেন, যত বেশি ঈমান থাকবে তার তত বিপদ হবে। কারণ সবচাইতে কঠিন বালা, সবচাইতে বড় বিপদ আল্লাহ নবীদের দিয়েছিলেন। সুবহানাল্লাহ পাঠ করে। আচ্ছা, নবীদের যদি কেউ মনে করে নবীরা পাপী, ঈমান থাকবে? নাউজুবিল্লাহ।
নবীরা ভুল করতে পারে, নবীরা ভুল করেছেন, নবীরা গুনাহ করেছেন, নবীরা আল্লাহর হুকুমের বাইরে খেলাফ কোনো কাজ করেছে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। অথচ পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীর শত্রু ছিল না। প্রত্যেকটা নবীর শত্রু ছিল। কি বলছেন আপনারা? সব নবীর শত্রু, সব নবীর জানের দুশমন ছিল। আর এই শত্রুরা কিন্তু কেউ ভালো মানুষ ছিল না। শুনছেন আপনারা? ওয়াকাদালিকা জাআল্লা লিকুল্লি নাবিয়িন আদুওয়াম মিনাল মুজরিমিন। এটা 19 পারা সূরা ফুরকানের একদম প্রথম পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা। কোরআন শোনাচ্ছে ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদুওয়াম মিনাল মুজরিমিন। পৃথিবীতে প্রত্যেকটা নবীর আমি আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছিলাম। আপনার তো শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। শত্রু যদি থাকে আপনি সঠিক পথে আছেন এটা বিবেচনা হবে। আল্লাহ বলছেন পৃথিবীতে প্রত্যেকটি নবীর আমি শত্রু বানিয়ে দিয়েছিলাম। মুসা নবীর শত্রু ছিল কি ছিল না? ছিল। মুসা নবীর শত্রু কে কে ছিল বলুন না? কি অবস্থা, কাদের সামনে বক্তব্য করছি আমি? কেন ফেরাউন চেনেন না? ফেরাউন দেখেন মোবাইলের যে ফেরাউনের পাল্লা পড়েছে, আর শত্রু চিনবে কি করে? কি বুঝলেন এই বাবাজিরা, আল্লাহ ভাইরা? এত বড় পাওয়ারফুল ক্ষমতা ফেরাউন, আল্লাহ তাকে চুবিয়ে মেরে দিয়েছে। আল্লাহু আকবার, কত ক্ষমতা! মুসা নবীর শত্রুকে ফেরাউন বানিয়ে দিলাম, আর ইব্রাহিম নবীর শত্রুকে নমরুদ বানিয়ে দিলাম। আল্লাহ বলছেন প্রত্যেকটি নবীর যুগে তাদের শত্রু ছিল, আর এই শত্রুগুলো একটাও কিন্তু ভালো মানুষ ছিল না। কেউ ছিল মাতাল, কেউ ছিল দেশদ্রোহী, কেউ ছিল সন্ত্রাসী, কেউ ছিল চাঁদাবাজ, কেউ ছিল জালিম, কেউ ছিল মুশরিক। তারা নবীকে অত্যাচার করেছে, নবীর উপরে টর্চার করেছে, নবীর উপরে বিভিন্ন ভাবে মুসিবতে ফেলে দিয়েছে। আমরা নবীর আওলাদ, নবীদের রক্ত আমাদের শরীরে বহমান, আমরা নবীদের ফলো করি, তাই নবীর উপরে বিপদ এসেছে, আর নবীদের উত্তরসূরিদের উপর বিপদ আসবে না? আপনি যদি বলেন না আমি মডারেট মুসলিম, নামাজ পড়ি না, তবে শুকরের মাংসটা খাই না, কিন্তু আমি মুরগিটা সুদের টাকায় কিনে খাই। কি শুনছেন আপনারা? 1 জানুয়ারি অনুষ্ঠান হয় এলাকায়, গান বাজনা টুকটাক মোটামুটি। বাহ, আল্লাহ আপনাদের সবাইকে আরো উপরে তুলে দিন। কি বুঝলেন? 1 জানুয়ারি 31st নাইট ডে হবে। ফজরের সময় ডেকে বলছি ইমাম সাহেব 10 কেজি মুরগি জবাই করে দাও, 5 কেজি রুটি হবে, মানে আটা। কি বুঝলেন? হ্যাঁ, 5 কেজি ময়দার আটা দিয়ে রুটি হবে, 10 কেজি মুরগি হবে, সাথে এরকম 12টা রাম আছে। আল্লাহ বলে কি ব্যাপার হলো? কি হলো? কি হলো? বললে আল্লাহ কি হলো? মুরগি জবাই না করলে খাবো না, কিন্তু মালটা তো ছাড়বো না। শুনছেন আপনারা? যুক্তি দেখুন। আহা, মালটা খাচ্ছে কিন্তু একদম পিওর বাংলা মাল খাচ্ছে, আর মুরগিটা কি জবাই করা ছাড়া ছাটকা মাল খাওয়া যায়? ওটা খেলে পাপ, তাই ওটা জবাই করে নিয়েছি, মালটাতে অসুবিধা নাই। কি বুঝলেন? কিরকম হারাম করে বুঝতে পারছেন তো? কত বড় পাপী লোক! বিয়েতে শ্বশুরের কাছ থেকে চেয়ে নেওয়া, চেয়ে নেওয়া কি বুঝছেন না কেন? জোর করে শ্বশুরের মাল বিয়ের সময় ডিমান্ড করে নেওয়া হালাল না হারাম? আরে নেবেন কি নেবেন না সেটা পার্সোনাল, অন্তত হারামটা তো বলুন, সেটা কি হারাম? তো এখনকার ছেলেরা, ছেলের বাপরা খুব চালাক, বলে হুজুর আমি বলবো না হারাম হবে, ওই যে ঘটক আসে না চিটিং বাজু মাল, ওকে দিয়ে বলিয়ে দেবে। চিন্তা করুন, হারামটাকে ঘুরিয়ে খাবে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা, এই হচ্ছে আমাদের আজকের ইমানের অবস্থা। হারাম খেতে হবে, ঘুরিয়ে খাও। 500 টাকা কুড়িয়ে পেয়েছে মসজিদের সামনে, ভাবছে এটা তো নেওয়া ঠিক হবে না, কি করি? প্রথমে মসজিদে দিয়েছে, দিয়ে বলছে না মসজিদে থাকলেও আমি বাড়িতে চলে যাই। এত ঘুরিয়ে আমরা খাওয়া পছন্দ করি। মনে রাখবেন একটা কথা, আজকের আমরা মুসলমান বলে দাবি করছি যারা, নবীদের উপরে যে পরীক্ষা হয়েছিল, নবীর উত্তরসূরি যারা, ঈমানদার যারা, ঠিক নবীর সন্তানদেরকে, নবীর অনুসারীদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে।
ইমানের পরীক্ষা দিতে হবে, জেল খাটতে হবে, জরিমানা হবে, জুলুম হবে, গুলি খেতে হবে, মরতে হবে। সবকিছু হওয়ার পরে তবে ঈমান আছে কিনা আল্লাহ আপনাকে জাস্টিফাই করে নেবে। এমনি শুধু ঈমান আনলে বললে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী যখন 40 বছর বয়স পর্যন্ত মক্কার জমিনে নবীর কোন শত্রু ছিল? জোরে বলেন, আপনারা ইতিহাস পড়েন নাই? 40 বছর বয়স পর্যন্ত নবীর মক্কার জীবনে কোনো শত্রু ছিল না। যেই দেখেছে মুহাম্মদকে বলেছে আল আমিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে বলেছে as-সাদিক, সত্যবাদী। যেদিন 40 বছর বয়স হলো নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রুজি দাতা নাই, ভালো মন্দের মালিক হলো আল্লাহ। তোমরা যে 360 জনের কাছে মাথা নিচু করছো, আল্লাহ ছাড়া তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। এবার আবু জাহেল, আবু লাহাব সঙ্গে সঙ্গে নবীর দুশমন হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুশমন হয়ে গেল। কি বলে রে, কি বলছে নাকি আমাদের 360টা নাকি ভুল, আরে মুহাম্মাদের এক আল্লাহ নাকি সত্য। এটা আরবের মানুষ সেদিন বলেছিল না বলে নাই? বলেছিল না বলে নাই? আজকে নবীদের শত্রু ছিল পাপিষ্ট ব্যক্তিরা, আর যারা ইমানদারদের সঙ্গে শত্রুতা করছে, কোরআনের সঙ্গে দুশমনি করছে, মসজিদের সঙ্গে দুশমনি করছে, মাদ্রাসার সঙ্গে দুশমনি করছে, দ্বীনের সঙ্গে দুশমনি করছে, টুপি দাড়ি ধরে টানছে, নিরীহ মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, দেশের শান্তি নষ্ট করছে, দেশের সম্প্রীতি নষ্ট করছে, নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করছে, তারা ভালো লোক? হ্যাঁ না বলো, তারা ভালো লোক? যারা জঙ্গি হামলা করছে তারা দেশের ভালো চায়, তারা মুসলমানদের ভালো চায়, হিন্দুদের ভালো চায়, রাষ্ট্রের ভালো চায়? চায় না। আল্লাহ বলছেন নবীদের দুশমন ছিল পাপিষ্ট, বদকার, ফাসিক, দেশ বিরোধী, সমাজ বিরোধী, এই লোকগুলো নবীদের দুশমন ছিল। আর নবীদের পথে যখন তুমি হাঁটবে, তোমরা হাঁটবে, তোমরা ঈমানদার নবীদের পথে থাকবে, তোমাদের শত্রু থাকবে কি থাকবে না? আরে হ্যাঁ না বলছেন না কেন? অত সহজ নয়। এই শত্রুদের মোকাবেলা করে তবে আপনাকে ওই জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছাতে হবে। শুধু রাতে উঠে দুটো তাহাজ্জুদ আর সিজদা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইব্রাহিম নবীর কি পরীক্ষা একটু ছোট করে শুনে দিই। ইব্রাহিম নবী জন্ম নিয়েছেন মুশরিকের ঘরে। কার ঘরে? মুশরিক। জন্মের পরে দেখছেন বাপ অসংখ্য মাবুদকে নিজে হাতে তৈরি করেছে, নিজে হাতে ঈশ্বর তৈরি করেছে, নিজে হাতে ইব্রাহিম নবীর বাপ তিনি তৈরি করেছেন বিশাল বড় বড় মাবুদ, আর তাদের সামনে হাত পাচ্ছে। আচ্ছা, যদি কোন ইমাম সাহেব বা বক্তা সাহেব বা মাওলানা সাহেবের বাপ খ্রিস্টান হয়, ইহুদি হয়, মুশরিক হয়, আপনারা কি বলুন বলুন তো? আচ্ছা, চিটিং বাজলো, এর বাপটা খ্রিস্টান, বাপ ইহুদি, আর ও বড় হুজুর হয়ে গেল, আমরা বলবো কি বলবো না? নবী ইব্রাহিম জন্মের পরে দেখছেন নবী ইব্রাহিমের বাপের ঘরে রয়েছে অসংখ্য ভগবান, অসংখ্য খোদা, অসংখ্য মাবুদ, অসংখ্য ঈশ্বর, অসংখ্য ইলাহা। ইব্রাহিম নবী বাপকে বলছে আব্বা এসব কি? কোন সব? বলি যেগুলো দেখছি এগুলো কি? এসব এগুলো কি বলো? বাপ বলছে ছেলে এটা আমাদের ধর্ম, এ আমাদের বৃষ্টি দেয়, ও আমাদের পানি দেয়, ও আমাদের ঝড় তুফান থেকে বাঁচায়, আরেকজন আমাকে সন্তান দেয়, আরেকজন আমি অসুস্থ হলে সুস্থ করে দেয়। এই আর্গুমেন্ট চলছে ইব্রাহিম নবীর বাপের সঙ্গে ছেলের। বাপের সঙ্গে একটু উত্তর দেন আপনারা। বাপের সঙ্গে আমরা অনেকে কি বলি? বাপ যা করেছে তাই করব, দাদা যা করেছে তাই করব, 14 পুরুষ যা করেছে তাই করব। এটা বড় মূর্খামি, এটা বড় ক্যান্সার। এই কথা বলা যায় না। আল্লাহ যেটা বলেছে সেটা করব, নবী যেটা করেছেন সেটাই করব ইনশাআল্লাহ। বলেন বাপ যা করেছে তাই করব। বাপ যা করেছে তাই করতে পারবেন? বাপ ইংলিশ জানতো না, আমিও ইংলিশ পড়বো না। বাপ স্মার্টফোন ব্যবহার করতো না, আমিও স্মার্টফোন ব্যবহার করব না। বাপ বাইক চালাতে পারতো না, আমি সাইকেল নিয়ে সব জায়গায় যাব। তাই নাকি? কি বলছেন? বাপ প্লেনে হজে যায় নাই, আমিও হেঁটে হেঁটে হজে যাব, আমিও পানি জাহাজে হজে যাব। বাপ যা করেছে তাই বললে হবে? বাপ প্রযুক্তি অতটা উন্নত ছিল না, বাপ ইংলিশ জানতো না, বাপ সায়েন্স জানতো না, বাপ কম্পিউটার জানতো না, আমি করবো না, বাপ যা করছে তাই করবো, ওই বললে হবে? আল্লাহ কি বলেছেন, সমাজ কি বলছে, রাষ্ট্র কি বলছে, সভ্যতা কি বলছে, সায়েন্স কি বলছে, দেশ কি বলছে, প্রযুক্তি কি বলছে, কোরআন সুন্নাহর সঙ্গে যেটা মিলে যাবে সেটাই মেনে নেব। ইব্রাহিম নবী বাপ বলছে আব্বা এগুলো কি? কাদেরকে তুমি মাবুদ বলে মানো? ইব্রাহিম নবী বাপ বলছে চুপ কর,
এগুলো আমাদের রক্ষা করে, এগুলো আমাদের খাওয়ায়, এগুলো আমাদের বাঁচিয়ে রাখে, এগুলো আমাদের কথা শুনে। তো ইব্রাহিম নবী কি বলছে জানেন? ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম নবী বলল, আব্বা আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার দেশের মানুষ, তোমার দেশের জনগণ সকলে বিভ্রান্তের মধ্যে আছো, প্রকাশ্য গোমরাহের মধ্যে আছো। ওসব ছেড়ে দাও, ওসব রাস্তা ছেড়ে দাও, দিয়ে এক আল্লাহকে মেনে নাও। বাপ যদি মাতাল হয়, বাপ যদি খারাপ লোক হয়, বাপ যদি বদমাশ লোক হয়, বাপকে কিছু বলা যাবে কি যাবে না? বলা যাবে তো? কি করে বলবো? গলায় গামছা দিয়ে খুঁটিতে বেঁধে, তাই তো নাকি? হ্যাঁ, কিভাবে বলবো বলে? বাপ যদি সমাজ বিরোধী হয়, ছেলে নামাজ পড়ছে, বাপ মাল খাচ্ছে, ছেলে কোরআন পড়ছে, বাপ জেনা করছে, ছেলে নামাজি আর একদম বাপ পুরো পিওর বদমাশ লোক, তোমার বাপের কাছে তুমি দাওয়াতটা পৌঁছে দাও, তাকে ভালো বলে দিনের রাস্তায় নিয়ে এসো, ভালো বলে মসজিদের কাছে নিয়ে এসো, তবে আনার সময় সৌজন্যটা যেন রাখবে, খারাপ আচরণ করবে না, আজে বাজে কথা বলবে না, গালাগালি যেন করবে না, বড় ছোট কথা বলবে না, ভদ্রতার সঙ্গে তুমি দাওয়াত দেবে। তোমার দাওয়াতে যেন বাপ কষ্ট না পায়, বাপের জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো, আত্মীয় স্বজন যারা দিন থেকে দূরে সরে গেছে তাদের জন্য দোয়া করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়্যা। আগে যে আয়াতটা বলেছি ওটা সূরা আনআমের আয়াত, আর এই যে কথাটা ইব্রাহিম নবী তার বাপকে বলছেন এটা সূরা মারিয়ামে আছে। ইব্রাহিম নবী বাপকে কি বলছে? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, ও আমার আব্বা, ও আমার পিতা, ও আমার বাবা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে, যে ইলম এসেছে, তুমি সেটার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলুন। আর আমরা কি বলি? কালকেকার ছেলে আলেম হয়েছে, মাওলানা হয়েছে, সব বুঝে গেছে, আমরা সব ভুল করি, বাপ দাদা ভুল করেছে, এরকম বলার লোক আছে না? নাই বলে কি বলে না? মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, বউকে নিয়ে কবরে যাচ্ছে, মাজারে মান্নত করছে, মাজারে চুমু খাচ্ছে, মাজার ধোয়া পানি খাচ্ছে, চাদর নিয়ে মাজারে দিচ্ছে, এবং এগুলো করো না। আলেম ওলামারা নিষেধ করছে, বলছে না বাপ দাদা ভুল করেছে, বলছে কি বলে না? এই বাপ দাদা ভুল করেছে এই যুক্তি কিয়ামতের দিলে কাঁচা চামড়া সেদিন ছাড়িয়ে লবণ দেবে। এটা যুক্তি হলো? আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে সেটাই তুমি ধরো, বাপ দাদা যুক্তি তেড়ে আনছে কেন, পেড়ে আনছে কেন? এসব কথা কোনোদিন বলো না। ইব্রাহিম নবী তার বাপকে বলছে, কি বলছে? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আমাকে অনুসরণ করো, আমার কাছে যে জ্ঞান এসেছে ওই জ্ঞান কিন্তু তোমার কাছে নাই। সুবহানাল্লাহ। তুমি আমার অনুসরণ করো, আমার পথ চলো, আমার উপরে কথা রাখো, আল্লাহর উপরে বিশ্বাস করো, আমি যেভাবে বলছি তুমি জীবন যাপন করো, আল্লাহ তোমাকে সহজ সরল রাস্তা দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আলেমদের কথা শুনবো নাকি ওই ভন্ডরা কি বলছে সেটাই শুনবো? কি গো শুনছেন আপনারা? কাদের কথা শুনবো? আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, এটাই শুনবো, এটাই মানবো ইনশাআল্লাহ। বলেন। প্রত্যেকের অনুরোধ করছি আল্লাহর কালামটা হাতে করে তুলে একটু পড়ার চেষ্টা করুন। প্রচুর মুসলমান আছে আল্লাহর কালাম পড়া দূরের কথা, এখনো পর্যন্ত বিবির কাছ থেকে উঠে এসে গোসল জানে না। কি বলছেন আপনি? আপনি এদের জন্য কি দোয়া করবেন? আর এই লোক মরে যাওয়ার পরে আপনাদের এই বীরভূমে হয় কি জানি না, আমাদের 24 পরগনায় আছে, নামাজ ছিল না, রোজা ছিল না, কোরআন ছিল না, দ্বীন ছিল না, ইসলাম ছিল না, মারা যাওয়ার পরে বিশাল বড় গরু এনে 1.5 কুইন্টাল চাল দিয়ে 3 মণ আলু দিয়ে মোটা হুজুর এনে ওই রকম মিলাদ আর ওই রকম খানা চলছে। আপনাদের খানা হয়?
ইস, ছি ছি ছি। কার খানা করছে? কেউ ওটা কেউ কার খানা হচ্ছে ভাই? সারা জীবন যার পা কোনোদিন মসজিদে পড়েনি তার নামে চলছে খানা মিলাদ। আহা, যার হাতে সারা জীবন কোরআন তুলে দেয়নি, মরণের পরে তার কানের কাছে গিয়ে হাফেজ সাহেব ধরে স্যার পড়ে দাও পড়ে দাও, হাফেজ সাহেব এসে চোখ মুজিয়ে চালাচ্ছে, মাইয়েদের মুখ এইদিকে আর হাফেজ সাহেব মনে করছে মুখ ওইদিকে, পার কাছে গিয়ে পড়ছে। কি বললেন? ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। 11টা বাজে জিজ্ঞেস করতে হবে স্যার কতটা হয়েছে? 22-23 পারা চলছে, 8 ঘন্টা পড়লে খতম হয়ে যাবে। কি বুঝলেন? এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যারা জ্যান্ত লোক বসে আছে এদের কোরআন শিক্ষার ব্যবস্থা করো। যারা জীবিত লোক বসে আছে এদের হাতে কলেমার দাওয়াতটা পৌঁছে দাও। জ্যান্ত লোকের জন্য কোরআন, মরা লোকের জন্য কিন্তু কোরআন না। আমাদের ঘরে যে কোরআন আছে ওটা কখন ব্যবহার করি বলেন? জ্যান্ত লোকের জন্য ব্যবহার করি না মরা লোকের জন্য? আমার কথা বুঝতে পারছেন বাবা কি বলছি? আমাদের যে কোরআনটা আছে না ওটা কখন শোনাই লোকদের, জ্যান্ত লোকের না মরা লোকের? বাপ যখন আনটান, এবার বললে ডাক্তার ডাক, ডাক্তার ডেকে বললো অবস্থা খুব সিরিয়াস, বড় জোর 30 মিনিট বাঁচবে, হার্ট ব্লকেজ হয়ে গেছে। বললে এবার মৌলবি ডাক, ডাক্তার ফেল মৌলবি ডাক। মৌলবি এসে দেখছে সর্বনাশ, চোখ দাঁড়িয়ে গেছে, কানে আওয়াজ যাচ্ছে না, হাতে পালস নাই, চোখে জাল পড়ে গেছে, মুখ থেকে পানি গড়িয়ে যাচ্ছে। এবার মৌলবি শুরু করেছে ইয়াসিন। আজরাইল এসে বলছে মৌলবি বার হয়, এটা লাস্ট সিন চলছে, এখন ইয়াসিন কাজ হবে না। মসজিদে নামাজ হয়েছে, বিড়ি টানতে টানতে হেঁটে গেছে। রমজান মাসে জ্যান্ত মুসলমান রমজান মাসে গরুর মাংস দিয়ে কাবাব খেয়েছে, আর এখন মরণের সময় ইয়াসিন দিলে কাজ হবে না। জুমার দিনে সেজে গুজে বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, ভাড়া বাড়ি গেছে। আমি আল্লাহ ডেকে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা 28 পারা 13 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম জুমা। আমি আল্লাহ জুমার দিনে আমার ইমানদারদের ডেকেছি আর ডেকে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই ইমানদারেরা জুমার দিনে আমার ঘরে, আমার ঘর মানে কোন ঘর? পঞ্চায়েত, তাই তো নাকি? বলছে হ্যাঁ পঞ্চায়েত বলেছি, বলে হ্যাঁ বলছি হ্যাঁ। আমি আল্লাহ আমার ঘরে জুমার দিনে যখন তোমাকে ডেকে নেব, ডাকবো আমি মুয়াজ্জিনকে দিয়ে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তোমার ব্যবসাটা বন্ধ হবে, তোমার চাকরিটা হোল্ড হয়ে যাবে, তোমার দোকানের শাটারটা পড়ে যাবে। ওযু করে গোসল করে উত্তম পোশাক পরে তুমি সামনে বসবে, আর ইমাম খুতবার সময় ঝিমিয়ে পড়ে যাবে, তাই তো নাকি? খুতবার সময় মানটা ঘুমাচ্ছে দেখি, ঘুমিয়ে হ্যাঁ করে পড়ে গেছে। যেই পড়ে গেল মুখের লালা জায়গা ভিজে গেল, পাশের লোক বলছে বাবা উযু করে আয়, বলে মেরে দাঁত ফেলে দেবো, আমার উযু যায় নাই। চিটিংবাজ বুঝতে পারছো? চিটিংবাজ দেখেছো কোনো? আবার কি হবে? এই বাবাজিরা মসজিদে পড়ে গেছে ঘুমিয়ে, উযু গেছে না আছে? হ্যাঁ উযু চলে গেছে, ঘুমিয়ে পড়ে। উযু ভাঙার কয়েকটা কারণ শোনেন। আমরা অনেকে মনে করি এই করিম চাচা তোর হাঁটুর উপরে লুঙ্গি উঠে গেছে, উযু ভেঙে গেছে। ঠিক বলেছি তো? কথা বলে না? হাঁটুর উপরে যদি কেউ লুঙ্গি তুলে চুলকে না এরকম করে, বা সাইকেল থেকে নামতে গিয়ে কাপড়টা একটু উঠে যায়, উযু ভেঙে যাবে? আর মেয়েরা কি মনে করে জানেন? মেয়েরা মনে করে মাথার কাপড় পড়ে গেলে উযু ভেঙে যায়। না ভাই,
এমনকি কেউ যদি আনফরচুনালি দুর্ভাগ্যক্রমে অথবা ভুল করে যদি উলঙ্গ হয়ে যায়, ফট করে লুঙ্গি পড়তে গিয়ে লুঙ্গিগুলো হাত থেকে পড়ে গেছে, হাসতে থাকে, এরকম হতে পারে না, তারপরেও ওযু যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। তবে ইচ্ছা করে যেন হাঁটুর উপর কাপড় তুলবেন না, এটা পাপ, এটা কবিরা গুনাহ। কারণ বেটা ছেলের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা সুন্নাত, তাই তো বাবা? সুন্নাত। এই শিখেছেন আজকে, কাঁচা কঞ্চি আছে, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা নাকি সুন্নাত। আমিও বলছি চোরের সাক্ষী মাতাল দিচ্ছি। কি বললেন? হাঁটু থেকে নাভি পর্যন্ত বেটা ছেলের জন্য ঢাকা, জোরে বলেন, ফরজ। আর পুকুরে যখন ঝাম মেরে গোসল করবে নারী পুরুষ এক জায়গায়, তখন আন্ডারপ্যান্ট পরা সুন্নাত, তাই তো? মেয়েদের সামনে গোসল করছে, ভাবি আছে, চাচি আছে, পাড়ার মেয়েরা আছে, ঝাম মারছে পুকুরে। আর বয়স্ক লোক, মানে 48, 50, 60 বছর বয়স হয়ে গেছে, আমাদের 24 পরগনায় লুঙ্গিটা ভালো করে কাঁচা দিয়ে পিছন থেকে নিয়ে এরকম দিয়ে দেয়। আপনাদের এখানে কি বলে? ফোড় দেওয়া। আমাদের 24 পরগনা বলে কাঁচা মারা। কি বললেন? 60 বছর 70 বছর হয়ে গেছে, আল্লাহর ভয় নাই, হাঁটু কাঁপছে ঠক ঠক করে, তা আবার চাষ করতে গিয়েছে মুসলমান, কাপড়টা নিয়ে কাঁচা দিয়ে লেজে ভরে দিয়েছে। বাড়ির বৌমা, ছেলের বৌমা মনে করছে এই 62 বছরে যদি এই রকম থাকে, 28 বছরে কি মাল ছিল বে? কি বুঝলেন? আর কাঁচা চলে। তাই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, মনে থাকে যেন। আর মেয়েদের কতটুকু ঢাকতে হবে? কি শোনেন, শুধুমাত্র দুটো কবজি, ব্যাস, পায়ের পাতা, বাস। যেখানে পরপুরুষ নাই, যেখানে ফেতনা নাই, সেখানে ফেসটুকু বাড়ির মেয়েরা খুলতে পারে। দেওরের সামনে মাথার চুল খুলে বুকের ওড়না সরিয়ে গল্প করছে, এটা জায়েজ না। ডাক্তারখানায় গেছে, মুখে ভালো করে ফেস ওয়াশ মেখে, মুখে ভালো করে মেকআপ দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে বলছে, ডাক্তার বাবু প্রেশারটা একটু দেখবে। ডাক্তারের এই মিষ্টি সুর আর এই ফেস কাটিং দেখে ডাক্তার প্রেশার হাই হয়ে গেছে। ভাবির প্রেশার কি দেখবো, নিজের প্রেশার মাপা শুরু করেছে। বলে কি হলো, আমার বাদ দিয়ে তোমার চালাচ্ছ? বলে তোমার যা কথা শুনে আমার তো জান জুড়িয়ে গেছে। আমি 62 বছর বয়স হয়ে গেছে, আজ 32 বছর আমি পেশেন্ট দেখছি, এত মিষ্টি সুর কোনোদিন শুনিনি। বলে ভাব শুরু করে দিল। ইসলাম বলছে ওটাই হারাম, ওখানেই তোমার পর্দা করো। তোমার ছেলেকে পড়াতে দিয়ে এসছো টিউশনি মাস্টার বাড়ি এসছে, তুমি চা করতে গিয়ে, দাদা আমার ছেলে ইংলিশ ভালো পাচ্ছে তো, বলে চাটা নামিয়ে দিয়েছে, মুখে ওড়না নাই, বুকে ওড়না নাই, মাথায় চুল সব খোলা, মাস্টার ঠিক থাকবে তো? ইংলিশ গ্রামার হবে তো? এটাই হলো নারীর জন্য সবচাইতে ফিতনা। আমাদের 24 পরগনায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, গ্রামে 8 জন, 10 জন, 12 জন, 15 জন করে গ্রুপ লোন চালাচ্ছে। বাবা, সব জায়গায় বললে হবে? এখানে সব আল্লাহর ওলি বসে আছেন, আপনার এসব বললে আর লোক আমার খাওয়া দেবে? আগে খাওয়াটা বাকি আছে। কি বললেন? এই যে গ্রুপ লোন, বন্ধন লোন, মহিলা সমিতি, এটা 100-র মধ্যে 100% কি হারাম। শুধু হারাম নয়, কবিরা গুনাহ। মুসলমান জানে না, বিশ্বাস করে না, মানতে চায় না। আর বাড়ির বউরা কি বললেন, মেয়েরা টাকার জন্য এরা বাঁদরের সঙ্গে সংসার করতে পারে। টাকা যেখানে আছে মেয়েরা সেখানে আছে। স্বামী বলছে, দেখো শরিয়াতে যেটা হারাম, ইসলামে যেটা হারাম, ওটা আমি করতে দেব না। বলে না, আমার টাকার দরকার, সংসারে টাকা পয়সার দরকার। তাই স্বামীর কথাকে অবাধ্য হয়ে গিয়ে মহিলা সমিতিতে বন্ধনের নাম লিখিয়ে দিয়েছে। 40 পেল, 45 পেল, 50,000 টাকা পেল, আর মাসে মাসে শোধ করে দিল। এই ইএমআই সিস্টেম করে সুদের সঙ্গে যুক্ত হয়ে গেল। মহিলারা না গেলে, আমি গেলে আমার মাল দেবে। কাকে যেতে হবে? কাকে যেতে হবে? ভাবিকে। বুড়ি মেয়ে গেলে চলবে না, কচি কচি চাই। হুজুর গেলে হবে না, হুজুরের বউটা চাই। বউ না গেলে বন্ধনের মাল
পাবে না। তার মানে কি করলাম, আমার বউটাকে বন্ধক রেখে আমি সংসারটা চালিয়ে নিলাম, আমার ঈমান আছে বলে মনে হচ্ছে। নবী বলেছেন সুদের সবচেয়ে, তবে এটা এখানে বন্ধ বন্ধ চলে আছে নাকি? 90% ইস, দোয়া করে দিই, আল্লাহ মানে দোয়া করো। 90 নাকি পার্সেন্ট, এই সত্য কথাটাই বলে ফেলেছে। আবার সকল আমার সঙ্গে ঝগড়া করবেন, হবে আপনাদের বদনাম করছেন না ভাই। আমরা এখানে এসেছি ভালো হবে ইনশাআল্লাহ বলেন। নবী বললেন কিয়ামতের পূর্বে সুদের সংখ্যা বেড়ে যাবে। সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা। সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সঙ্গে থাকা, নিজের মায়ের সঙ্গে জেনা করা। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। বলে হুজুর দলিল আছে নাকি, খালি খামোকা ভুল বকে যাচ্ছেন। পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 6 লাইন নাম্বার 9 আয়াত নম্বর 278 সূরা বাকারা। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি কোন সম্মানিতা মা আসেন কিংবা ভাবি কিংবা বোন যদি আমার কথাগুলো শোনেন, আমি আব্দুল্লাহ জুবাইরের কথা শোনার দরকার নাই। কোরআনটা খুলুন, সূরা বাকারার 278 নম্বর আয়াতটা দেখুন। আল্লাহর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ইমানদাররা আল্লাহকে ভয় করো, শুধু আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের কারবারকে তুমি ত্যাগ করো। বন্ধনকে, মহিলা সমিতিকে, এই সমস্ত হারাম ইন্টারেস্ট যার সঙ্গে যুক্ত আছে এমন ট্রানজাকশন থেকে তুমি তোমার অর্থটা তুমি তুলে নাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার ও দাবি করো, যদি বলো আমি মুমিন, যদি বলো আমি ঈমানদার, তাহলে সুদের কারবারকে, বন্ধনকে, মহিলা সমিতিকে তুমি না বলে ফিরে এসো। আর যদি বলো না ওসব ছাড়া যাবে না, কোরআন শোনাচ্ছে ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তুমি সুদ না ত্যাগ করো, হারাম অর্থ উপার্জন থেকে যদি তুমি নিজেকে বিরত না রাখো, কোরআন শোনাচ্ছে, আল্লাহ বলছে, তাহলে ডাইরেক্ট চলে আসো আমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধের জন্য তৈরি হও। সুদের সবচাইতে ছোট পাপ কি বলেছি? নিজের মাকে বিয়ে করে সংসার করা। আর সুদের সবচাইতে বড় পাপ হলো তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাওয়া। মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর আপনি বলছেন এই মুসলমানদের উপরে রহম হয় না কেন? তাই বাঁচতে চাইলে বাবা সুদের কারবার আমরা তওবা করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন বেটা ছেলেদের সতর বলেছি নাভি থেকে হাঁটু, আর মেয়েদের 2 হাতের কবজির এটুকু খোলা যাবে, বাইরের পায়ের পাতাটুকু খোলা যাবে, পরপুরুষের সামনে মুখ খোলা যাবে না। অনেকে বলবেন হুজুর তোমাদের মৌলবীদের বড্ড বাড়াবাড়ি, এই গরমে কেউ বোরকা পরে। কি শুনছেন আপনারা? গরমে মানুষ হাঁসফাঁস, আর কালো বোরকা পরে হাঁসফাঁস। এই কি ধরনের ইসলাম বুঝতে পারলাম না। আল্লাহ বলছে বোরকাটা, হিজাবটা আমি নারীকে ঢাকতে বলেছি তার প্রোটেকশনের জন্য, সেভ করার জন্য, বাঁচানোর জন্য, তাকে নিরাপত্তার জন্য। বললে দলিল কি আছে বলো? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। ও আমার প্রিয় নবী, তোমার মেয়েদেরকে, তোমার স্ত্রীদেরকে এবং মুসলমান নারীদেরকে বলো তারা চাদর দিয়ে, হিজাব দিয়ে, জালবাব দিয়ে
তাদের মুখটা, তাদের সতরটা, তাদের শরীরটা যেন ঢেকে নেয়। এতে তাদের উত্তপ্ত করা হবে না, তাদের কোনোদিন ধর্ষণ হবে না, তাদের উপরে কেউ কোনো টর্চার করবে না, আর তাদেরকে মুমিন বলি চেনা যাবে। ধর্ষণ বাড়ছে না কমছে বাবা? শুধু বাড়ছে, হুহু করে বাড়ছে। 6 মাসের মেয়ে থেকে 60 বছরের বৃদ্ধা রেহাই পায় না। 6 মাসের মেয়ে তাদের কি আছে? কি আছে বলুন আপনি? ধর্ষণ করছে, মেরে দিচ্ছে, 60 বছরের বৃদ্ধা পর্যন্ত বাদ যায় না। আর স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, পার্কে, রেস্টুরেন্টে, হোটেলে, বাজারে, মাজারে, মার্কেটে, শপিং মলে, সব জায়গায় ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। আমাদের কলকাতা আরজি কারখানায় যেটা হয়ে গেছে, ফাঁসি হয়েছে? হ্যাঁ বলে না, ফাঁসি হয়েছে। ধর্ষণ করে একটা হসপিটালের মধ্যে একটা নার্সের, একটা ডাক্তার নিরাপত্তা নাই, একজন সিভিক ভলান্টিয়ার নামের কলঙ্ক, সে এই কাজটা করলো, গোটা দেশবাসী চেয়েছিল তার ফাঁসি হয়েছে। বরং আমাদের ট্যাক্সের টাকায় মালটা বসে বসে খাচ্ছে। কতদিন খাবে? ইলা ইয়াউমিল মাউত, মরণ পর্যন্ত খাবে। কি বলছি কথা বুঝতে পেরেছেন? তো একটা মানুষ ধর্ষণ করে মেরে দিয়ে সে যখন বেঁচে থাকে, ধর্ষকের আশঙ্কা বাড়বে না কমবে? আরে বলছেন না কেন? ধর্ষকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আর আমাদের মা বোন নিরাপত্তাহীনতায় ভুগবে না, আর আমাদের মায়েরা বাড়ির বাইরে যেতে ভয় করবে না। আমার মেয়েটা কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে, বাজার থেকে নিরাপত্তার সঙ্গে ফিরে আসবে। যদি ধর্ষকের শাস্তিটা মৃত্যুদণ্ড করা যায় তবে হবে। কে করবে? যারা এই আইনটা তৈরি করবে অধিকাংশ তারা তো ধর্ষকের পার্টিতেই যুক্ত হয়ে আছে। কে করবে বলে? বাবাজিরা, আল্লাহর পায়রা, আল্লাহ তার নবীকে শোনাচ্ছে, নবী পর্দা নারীকে ছোট করে না, পর্দা নারীকে সেফ জোনে রেখে দেয়, নিরাপত্তা দেয়, তার স্বাধীনতা দান করে। স্বাধীনতা মানে কি? লেখাপড়া শিখতে পারবে, স্কুলে যেতে পারবে, ইউনিভার্সিটি যেতে পারবে, ডাক্তার হতে পারবে, মাস্টার হতে পারবে, হজে যেতে পারবে, সফরে যেতে পারবে। তবে মহিলারা শুধু পর্দার সঙ্গে নয়, সাথে যেন একজন পুরুষ থাকে। পুরুষটাকে বয়ফ্রেন্ড, তাই তো নাকি? কথা বলে না? দেওর, বোনাই। হ্যাঁ, পুরুষটা সেই পুরুষ যার সঙ্গে ওই নারীর বিয়ে করা সারা জীবনের মতো। কি বলে বুঝিয়ে দিতে বুঝতে পারছে না? ওই পুরুষটার সঙ্গে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা হজে যেতে পারবে, বাজারে যেতে পারবে, দোকানে যেতে পারবে, বিভিন্ন সফরে যেতে পারবে। কোন পুরুষ? যে পুরুষের সঙ্গে আপনার স্ত্রী, আমার বোন, আমার মেয়ের সারা জীবনের মতো বিবাহ করা হালাল, হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর সঙ্গে নেবে, ছেলে মায়ের সাথে যাবে, ভাই বোনের সাথে যাবে। এই রকম ব্যক্তি নিয়ে নারীরা সফর করবে, মাথাটা ঢাকবে, মুখ ঢাকবে, গোটা শরীরটা ঢেকে নেবে। কোন নারী যখন আল্লাহর হুকুম নিয়ে চলবে, ওই নারীর নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং তিনি নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের নিরাপত্তা কোথায়? পর্দাহীনতায়। সেজন্য আমার আগে বলছিলেন, হুজুর একজন বক্তব্য করছেন পর্দা ব্যাপারে, বলছেন এখন পর্দা আপনি বলে কি করে বলুন? কি করবে? স্মার্টফোনে, অনলাইনে যেভাবে বাইরে দেখছেন বোরকা, বাইরে দেখছেন হিজাব, কিন্তু অনলাইনে চ্যাটিং করছে, ভিডিও কলে কথা বলছে, এমন ভাবে গোটা দেহটা নারীরা ঘরের মধ্যে উলঙ্গ হয়ে পরপুরুষের সামনে ভিডিও রিলস বানাচ্ছে, এমন টিকটক তৈরি করছে। আপনি বাইরে দেখলে মনে হবে যেন রাবেয়া, আর ভিতরে দেখলে পুরো একদম বুঝে নাও রাস্তা থেকে যাচ্ছে, পাড়াচলা বলছে টিকটক ভাবি যাচ্ছে। কি ভাই বলো? টিকটক ভাবি। তখন ওর আব্বা বলছে টিকটক ভাবি মানে কি? হস করেছে? বলছে না বাবা, হস করে টিকটক বোঝো না? তাহলে কেটু দেখা। ও সর্বনাশ, ওই বোরকা পরা মেয়েটা টিকটক ভিডিও দেখছে, কোমর আর বুক দুলিয়ে কাপড় সরিয়ে তখন ধিড়িং 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 করে লাফাচ্ছে।
তখন বয়স্ক লোকটা বলছে, আস্তাগফিরুল্লাহ বাবা, দেখিস না বাবা ওযু নষ্ট হবে। বললে আমরা ওযু করি না, তা নষ্ট হবে প্রত্যেক। বাইরে দেখলে হিজাব, বাইরে দেখছে মাথায় কাপড়, সমাজে ভালো পোশাক সেজেছে, আর ঘরে বসে মেয়েরা রিলস ভিডিও বানাচ্ছে, টিকটক ভিডিও বানিয়ে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ই আবার মুসলমানের ঘরের মেয়ে। কি এগুলো হচ্ছে কি হয় না? আপনি কাকে বলবেন? বক্তব্য কার কাছে শোনাবেন? ও আমার কথা 4 পয়সা দাম দেবে? আমার স্বামীর কথা শুনুন, তো আমার কথা শুনতে যাবে কেন? তাই আমি বলি, বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে মেয়েদের কোনোদিন ভুল করেও পাঠাবেন না। কটা বাড়িতে? এক বিয়ে বাড়িতে ওখানে মেয়েদের পর্দার কোনো কারবার থাকে না, যে যত সাজতে পারে ওখানে সেজে যায়। আর একটা হলো বিয়ে মরা বাড়িতে, ওখানেও নারীরা কোনো পর্দার অবস্থা রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দুটো উম্মত আসবে যাদেরকে আমি কখনো দেখি নাই। তারা কারা? এক হচ্ছে যারা হাতে চাবুক নিয়ে থাকবে, বাজারে গিয়ে মানুষকে কারণ অকারণে অত্যাচার করবে। আরেকটা উম্মত আসবে যারা একদম বিনা হিসেবেই জাহান্নামে যাবে। তারা কারা? যারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক পরে। আমাদের মেয়েরা পোশাক, ভালো পোশাক কখন পরে? বাড়ির মধ্যে পরে না বাইরে যাওয়ার সময় পরে? আরে বলছেন না কেন? বাড়ির মধ্যে যখন থাকবে, দাঁতে কি আছে, মাথায় কি আছে, শরীরে গন্ধ, পুরাতন পোশাক, এমন পোশাক যার কোনো দাম নাই, স্বামীর কাছে কোনো মর্যাদা নাই। আর একটু পরে বাইরে যাওয়ার কথা বলুন, আধ ঘন্টা কোন সাজগোজ করবে। নবী বললেন জাহান্নামে যেতে হবে। স্বামী ছাড়া পরপুরুষের আকৃষ্ট করার জন্য আতর পরবে, খুশবু পরবে, পারফিউম পরবে, মেকআপ করবে, ফেস ওয়াশ লাগাবে, ঠোঁটে লিপস্টিক লাগাবে, হাতে নেল পালিশ লাগাবে, হাই হিল জুতো পরে, পায়ে বিভিন্ন সামগ্রিক পরে মচমচ মচমচ করে হেঁটে যাবে। পুরুষ দেখবে আকৃষ্ট হবে, পুরুষ ফিতনায় পড়বে। আর এই মহিলাটা জাহান্নামে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। বলুন যে বাঁচার রাস্তা আপনার বাড়িতে দিন নাই বলে এই অবস্থা হয়েছে। আপনার ঘরে যখন কোরআন থাকবে, আপনি যখন নামাজের সঙ্গে যুক্ত হবেন, দাওয়াতের মেহনতের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, আপনার ঘরে যখন ইসলামের আদর্শ থাকবে, আপনি বাপ হয়েছেন, 4টে মেয়ে জন্ম দিয়েছেন, 2 ছেলের বাপ হয়েছেন, 1টা মেয়ের বাপ হয়েছেন। আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজ ইউনিভার্সিটি যাবে, তবে যাওয়ার সময় ভদ্রতার সঙ্গে ডিসিপ্লিন মেইনটেইন করে ভালো কাপড় পরে রাস্তায় যাবে। আপনি বাপ হিসাবে, মা হিসাবে আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার বোনের সুন্দর শালীন পোশাকটা আপনি চয়েস করে দেবেন, কিনে দেবেন। এমন হট ড্রেস, এমন শর্ট গেঞ্জি, এমন ন্যারো প্যান্ট, এমন একটা ড্রেস কিনে দিয়েছে বাপ, যেন মেয়ে হেঁটে যাচ্ছে, হাতি চলে যাচ্ছে রাস্তা থেকে, পিছন থেকে ছেলেরা শীষ দিচ্ছে, ও দারুণ মজা নিচ্ছে। এই রকম ড্রেস যে বাপ কিনে দিয়েছে, কিয়ামতের দিন ওই মেয়েটা, ওই যুবতী বোনটা, ওই ভাবিটা, ওই স্বামীর, ওই বাপের বুকের উপর পা তুলে দিয়ে দিয়ে জাহান্নামে যাবে। বলল যে এত বড় কথা আমাদের খেয়ে আপনি বলে যাচ্ছেন, সাহস পেলেন কোথায়? পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 1, আয়াত নম্বর 29, সূরার নাম হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি নোংরা কাপড় পরতাম, আমি হট ড্রেস পরতাম, আমি বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় ঘুরতাম, আমি একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম, আমি বেটা ছেলে মদ খেয়েছিলাম, আমি বেটা ছেলে জেনা করেছিলাম, আমি আমার বাপের সন্তান, আমি নামাজ কি জানতাম না, কোরআন কি জানতাম না, হালাল হারাম কোনটা আমি বুঝতাম না, কেউ আমাকে হারাম খেতে নিষেধ করেনি, মদের হাত থেকে কেউ বাঁচিয়ে আনেনি, আমার বাপ তো কোনোদিন বলেনি, আমার সমাজের বড় নেতা কোনোদিন আমাকে বলেনি, আমার মা আমাকে কোনোদিন পর্দার সঙ্গে চলতে বলেনি। আমি ভুল পথে হেঁটেছিলাম, ভুল রাস্তায় গিয়েছিলাম, ভুল খাবার খেয়েছিলাম, আমি অন্যায় করেছি, আমি সমাজ বিরোধী কাজ করে জাহান্নামের আগুনে চলে এসেছি। যারা আমাকে মিসগাইড করেছে, এই হারামখোর বদমাইশ মালগুলো দেখিয়ে দাও, বাপকে দেখিয়ে দেবে, মাকে দেখিয়ে দেবে, আত্মীয় স্বজনকে দেখিয়ে দেবে। রব্বানা
এরা যদি দু কথা আমাকে বলতো, মাথায় কাপড় দিতে বলতো, ভালো পোশাক পরতে বলতো, মসজিদে যদি যেতে বলতো, কোরআন যদি ধরতে বলতো, দিনের উপরে যদি চলতে বলতো, আমি জাহান্নামে যেতাম না। আজকে ভুল পথে নিয়ে গেছে, ওদেরকে আমরা দেখিয়ে দাও। আল্লাহ যখন দেখিয়ে দেবে, এই সন্তান এই ছেলে মেয়ে আমার বুকের উপর দিয়ে, আপনার বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে পা দিয়ে লাথি মারতে মারতে জাহান্নামে যাবে। এটাই ছিল কোরআনের ঘোষণা। দুনিয়ায় লাথি আর কত খেয়েছেন, আসল লাথি তো মরণের পরে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই ছেলে জন্ম দেওয়া কঠিন না। সবাই জন্ম দিতে পারে, কুকুরও দিতে পারে 10টা 12টা, পারে কি পারে না? ছাগলেও পারে, গাধাতে পারে, শুকরে পারে, বাঁদরে পারে, ইঁদুরে পারে। কিন্তু আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হচ্ছে কিনা, এটা আপনাকে প্রথমে বসে ভাবতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার ঘুম লেগেছে নাকি? না বললে হবে, চোখ সব ঝটপট ঝটপট করছে। 12:30 আমাকে প্রথম বললে হুজুর 9টায় তুলবো, আপনি চলে আসুন। তাড়াতাড়ি পরে আসলাম। তারপরে বললে 10টায়, তার একটু পরে বললে 10:30, তারপরে বলছে 11টা। কি বুঝলেন? সেই বাপ যেরকম ছেলেকে বলে বাবা বিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি এই ঘরটা হয়ে যাবে, এই গাড়িটা এই করে করে গোপ দাড়ি হাফ পেকে গেছে। আর 38 বছর ছেলের জন্য মেয়ে দেখছে। 38 বছর বিয়ে বয়স আছে, আর 38 বছর বয়সের ছেলের জন্য 18+ হচ্ছে। 18 দোকানে কত? অঙ্ক শেখাতে হবে। 18 দোকানে 36, আরো 2+, 38। 38 সাইজ আর কোথায় 18? কোন গেঞ্জি কোথায় দিচ্ছে একবার দেখো। কি বললেন? এই মেয়েকে বিয়ের 6 মাস পরে আউট। কার সঙ্গে আউট? সেই এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে, যার সঙ্গে কলেজে দেখা হতো। ফোন করে বলছে ভাই তুই আমার নিয়ে যা দাদা। বলে কেন? বলে স্বামী তো চাকরি করে, স্বামী পয়সাওয়ালা, বিশাল বাড়ি আছে, রুমে এসি রয়েছে, তারপরে গাড়ি রয়েছে, বিশাল টাকার মালিক। বললে সব আছে কিন্তু ভালোবাসা জোরে বলেন নাই। সেজন্য মেয়ের বাপ যারা বসে আছেন, কোনদিন পয়সাওয়ালা ছেলে, টাকাওয়ালা ছেলে, ভুঁড়িওয়ালা ছেলে স্ট্যাটাস আছে ওটা দেখবেন না। আগে দেখবেন ছেলেটার মধ্যে দিন আছে কিনা, শিক্ষা আছে কিনা, ভদ্র ঘরের ছেলে কিনা, মাল খায় কিনা। পাকা মাল খোর দেখে বিয়ে দিয়েছে, আর যখন 6 মাস পরে দেখছে মদ খায়, তখন তাবিজ, তাবিজে যদি মালখোর ছাড়িয়ে দিত, তাহলে হুজুররা ওই মদের দোকানের সামনে তাবিজ দিলে উড়ে চলে যেত। কি বললেন? এসব কিচ্ছু হয় না। তাই আপনার ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দিন, আর মেয়েটাকে উপযুক্ত বয়সে বিয়ে দিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলের বয়স 22 থেকে 25 ম্যাচিউর হয়ে গেছে, ব্যাস আর দেরি করবেন না। মেয়ে 18+ হয়ে গেছে, পড়াশোনা জানে, দিনদার, ভালো, নামাজি, ও রিকশা চালায় চালাক, টোটো চালায় চালাক, দিনে 300 টাকা 200 টাকা হালাল ইনকাম করে, সন্ধ্যাবেলা বাড়িতে এসে এশার নামাজ পড়ে বিবির কাছে বাচ্চা নিয়ে থাকে, ব্যাস ঝামেলা চুকে গেল। শুনেছে জামাই দুবাই থাকে। কোথা থেকে বলো? দুবাই। আর তারা 2 ভাই, একে থাকে দুবাই, আর ফের 2 ভাই। যার সঙ্গে বিয়ে দেবে ওটা বড় ভাই, আর ছোটটার এখনো বিয়ে হয় নাই। এর সঙ্গে বিয়ে দিয়ে 1 সপ্তাহ সংসার করে ভিসা নিয়ে দুবাই চলে গেছে। হাটে যাচ্ছে ছোট ভাই, বাজারে যাচ্ছে ছোট ভাই, ব্লাউজ কিনে দিচ্ছে ছোট ভাই, ডাক্তার দেখাচ্ছে ছোট ভাই, ওই হসপিটালে যাচ্ছে ছোট ভাই। ছোট ভাইয়ের বাইক ছাড়া নামে না। আর বাইক চলার সময় মেয়েরা একা উঠতে পারে? হ্যাঁ না বলে না? আপনাদের এখানে কারো বাইক নাই? এবার বাইক নাই, বাইকে ওঠার সময় মেয়েরা একা একা উঠতে